আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলা দুটো শব্দ লিখেছি, দুটো দুটো করে চারটি। এক নাম্বার যাওয়া প্লাস তুমি। দ্বিতীয়ত লিখেছি বই টেবিল। প্রথমটার মধ্যে কি আছে? প্রথম দুই শব্দের মধ্যে একটা হলো যাওয়া, এটা হলো ক্রিয়া, আর তুমি যেটা এটা হলো ইসিম বিশেষ্য। দ্বিতীয় দুটি শব্দের মধ্যে প্রথমটি হলো বই, এটা তথা ইসিম, টেবিল তোয়াবিলাতুন টেবিল। এখন তুমি বলো যাওয়া তুমি, আমি একটি ক্রিয়া লিখলাম, ফেল লিখলাম, এগুলো তুমি আরবিতে একটু চিন্তা করবে। যাওয়া যেটা এটাকে তুমি মনে মনে ফেল ভাবো, তুমি যেটা এটাকে ইসিম ভাবো। দুটো শব্দ এখানে আছে, একটা ইসিম আছে একটা ফেল আছে, কিন্তু এটা কি বাংলাতে এবার তুমি লক্ষ্য করো, এটা কি কোনো মনের ভাব বুঝাতে পেরেছে? এটা দিয়ে মনের ভাব কি পুরোপুরি ব্যক্ত করা গিয়েছে? অবশ্যই তুমি বলবে যায়নি। অনুরূপভাবে বই টেবিল দুটো ইসিম, দুটো শব্দ ইসিম, এই দুটি দিয়েও মনের ভাব ব্যক্ত করা যায়নি। এবার এই দুটোকে নিয়ে আমি একটু মডিফাই করে যদি বলি তুমি গিয়েছো, তাহলে কিন্তু মনের ভাব ব্যক্ত করা গিয়েছে। পরে বইটি টেবিলের উপর, তাহলে একটু যখন আমি কিছু শব্দ যুক্ত করলাম, একটু ফরম্যাট চেঞ্জ করে দিলাম হালকা একটু, তখন কিন্তু এটা মনের ভাব প্রকাশ করতে পেরেছে। আচ্ছা, তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হলো যে শব্দ কতগুলো শুধু এলোমেলো করে বসিয়ে দিলেই বাক্য হয় না। এখান থেকে তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো আমাদের আজকে আলোচনা বাক্য নিয়ে। এতদিন পর্যন্ত আমরা আলোচনা করেছি শব্দ নিয়ে, আমরা হরফ আলোচনা করেছি, আমরা ফেল আলোচনা করেছি, আমরা ইসিম আলোচনা করেছি। তো বাক্যের মূল উপাদান হলো শব্দ। শব্দ দিয়ে বাক্য গঠিত হয়। মনের ভাব ব্যক্ত করতে হলে তোমাকে অবশ্যই বাক্য ব্যবহার করতে হবে। এখন আমরা দেখলাম তাহলে বাক্য গঠন করতে হলে তোমার কি লাগবে? শব্দ লাগবে, এক নাম্বার। দুই নাম্বার, শব্দ শুধু থাকলে হয় না, শব্দগুলোকে যথাযথভাবে ব্যবহার করতে হয়। যথাযথভাবে ব্যবহার যদি না করে হাজার হাজার শব্দ যদি বলা হয়, তাহলে সেটা কি হয় না? বাক্য হয় না। তাহলে যাওয়া তুমি, তুমি গিয়েছ, এটা যখন আমি যদি বলি তখন এটা একটা কি হলো? বাক্য হলো। বইটি টেবিলের উপর আরো ভিন্নভাবে বলা যাবে, এই দুটো শব্দ কি হলো? দুটো ইসিম দিয়ে বাক্য হলো, আর একটা ইসিম একটা ফেল দিয়ে বাক্য হলো। তাহলে এতক্ষণ আমরা জানলাম যে বাংলাতেও শুধু শব্দ দিয়ে বাক্য করা যায় না, এগুলোকে যথাযথ একটার সাথে আরেকটার সম্পর্ক তৈরি করতে হয়। সেম তুমি যদি এটা বুঝো, ইংলিশও সেম কথা। সময় কম, আমরা আর মোর এক্সাম্পলে যাচ্ছি না। আরবিতেও একই কথা। তুমি শব্দ কতগুলো এলোমেলোভাবে বসিয়ে দিলে সেখানে কি হবে না? এগুলো বাক্য হবে না। এই বাক্য যেটা, এটাকে আরবিতে বলা হয় জুমলা বা কালাম। শব্দকে কি বলা হয়? নিশ্চয় মনে আছে তোমাদের, কালেমা। বাক্যকে বলা হয় জুমলা বা কালাম। এবার আসো বাক্য। জুমলা কাকে বলে? জুমলা হলো শব্দের একাধিক সমন্বয়ের এমন সংযুক্তি যাতে করে দুই বা একাধিক কমপক্ষে দুটি শব্দ থাকে, দুটিকে একটিকে তার দিকে কী করা হয়? সম্পর্কিত করা হয়, নিসবত করা হয়, সম্পর্কিত করা হয়।
তাহলে শুধু শব্দ বসিয়ে দিলে হবে না, একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক আছে কিনা এই সম্পর্কটা লাগবে। এটাকে বলা হয় ইসনাদ। ইসনাদ মানে হলো একটি শব্দকে অপর একটি শব্দের সাথে সম্পর্কযুক্ত করা। যেমন মনে করো মোবাইল, আমি, এই দুইটা শব্দ বললাম, এখন কি এটা হলো? মোবাইলটি আমার, এখন এবার একটা কি হয়ে গেল? বাক্য হয়ে গেল। তাই দুই শব্দ শুধু পাশাপাশি থাকলে হবে না, দুই শব্দের মধ্যে কি থাকতে হবে? একটা শক্তিশালী সম্পর্ক থাকতে হবে। সেই সম্পর্কটা কি? সেই সম্পর্কটা দুই ধরনের। একটা হলো যার দিকে সম্পর্কিত করা হয়েছে, আর একটা হলো যা কিছু সম্পর্কিত করা হয়েছে। যার দিকে সম্পর্কিত করা হয়েছে যেটা, এটাকে বলা হয় মুসনাদুন ইলাইহি, আর যা কিছু সম্বন্ধিত করা হয় তাকে বলা হয় মুসনাদ। এই মুসনাদ এবং মুসনাদ ইলাইহি বাক্যে, যেটাকে তোমরা বাংলায় বলো উদ্দেশ্য এবং বিধেয়, মানে এই যে দুটো শব্দ তুমি দিচ্ছ, এখানে মূল রোলটা প্লে করতেছে কে? মূল রোলটা যে প্লে করে সে হলো সাবজেক্ট, বাংলা বলা হয় উদ্দেশ্য, এটাকেই আরবিতে বলা হয় মুসনাদুন ইলাইহি। আর মুসনাদ ইলাইহি সম্পর্কে যা কিছু বলা হয় বা মুসনাদ ইলাইহিকে কেন্দ্র করে যা কিছু হয়, এটা হলো মুসনাদ। তাহলে তোমরা বলো ছাত্রটি ভালো, এখানে কার ব্যাপারে বলা হয়েছে? প্রথমে বাংলায় বুঝো, তারপর আরবিতে বুঝো। ছাত্রটি ভালো, কার ব্যাপারে বলা হয়েছে? ছাত্রের ব্যাপারে বলা হয়েছে। কি বলা হয়েছে? সে একজন ভালো। তাহলে এখানে ছাত্রটি হলো মুসনাদ ইলাইহি, ভালো এটা হলো মুসনাদ। আচ্ছা, এরপর আসো মাদ্রাসাটি সুন্দর। এরপরে আরেকটা বাক্য আসো, আমি ঢাকা গিয়েছি। কে গিয়েছে? আমি গিয়েছি। তাহলে ইতোমধ্যে তুমি মোটামুটি বুঝতে পেরেছো যে দুটি শব্দ শুধু থাকলে হবে না, দুটোর মধ্যে সম্পর্ক থাকতে হবে, এবং সম্পর্কটা এমন হতে হবে যে এখানে কাকে উদ্দেশ্য করে বাক্যের মধ্যে মূল রোল প্লেয়ারটাকে, মূল ভূমিকাটা যে পালন করছে সে কে এবং কি করছে সে। একটা এবার আসো একটু সাইড কথায় আসো। সাইড কথা মানে এটা মৌলিক কথা। ইসিম যেগুলো, ইতিমধ্যে আমরা ইসিমের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইসিমের আলোচনা করেছি। ইসিম বাক্যের মধ্যে মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাইহি হতে পারে। অর্থাৎ ইসিম সম্পর্কে কিছু বলা যায়, ইসিম দিয়ে বলা যায়। ইসিমের তাহলে বাক্য গঠনের মৌলিক উপাদান, মৌলিক বাক্য গঠনের জন্য কয়টা জিনিস লাগবে? কমপক্ষে দুটা জিনিস লাগবে। কি কি? মুসনাদ এবং মুসনাদ ইলাইহি। অর্থাৎ কার সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে। এবার আসো, বাক্য গঠন করতে হলে তোমাকে ইসিম, ফেল, হরফ ছাড়া আর কোনো কিছু তুমি পাবে না। এই তিনটা দিয়ে তোমাকে বাক্য গঠন করতে হবে। ইসিম যেটি, এটি বাক্যের মধ্যে মুস্তাদও হতে পারে, মুস্তাদ ইলাইহি হতে পারে। ফেল যেটি, এটা শুধু মুস্তাদ হতে পারে, মুস্তাদ ইলাইহি হতে পারে না। আর খবর যেটি, এটি বাক্যের মধ্যে না মুস্তাদ হতে পারে, না মুস্তাদ ইলাইহি হতে পারে। আসো, যেমন আমরা মাসালাতু মাসালার উদাহরণস্বরূপ, আল্লাহু খালিকুন, আল্লাহু একটা ইসিম, খালিকুন একটা ইসিম। আল্লাহু খালিকুন, আল্লাহ স্রষ্টা। কার ব্যাপারে বলা হয়েছে? আল্লাহর ব্যাপারে বলা হয়েছে। তাহলে আল্লাহটা হলো মুস্তাদ ইলাইহি, খালিকুন এটা হলো কি বলা হয়েছে? যে আল্লাহ সৃষ্টিকারী, এটা হলো মুসনাদ। দ্বিতীয় আসো, আল কোরআনু কিতাবুল্লাহ, আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব। কার ব্যাপারে বলা হয়েছে? আল কোরআনের ব্যাপারে বলা হয়েছে। কি বলা হয়েছে? যেটা আল্লাহর কিতাব। এরপরে আসো, কিতাবুল্লাহ হাদিউন, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, হাদিউন এটা পথ প্রদর্শনকারী। কার ব্যাপারে বলা হয়েছে? আল্লাহর কিতাবের ব্যাপারে বলা হয়েছে। কি বলা হয়েছে? এটা পথ প্রদর্শনকারী। এখানে আমি তিনটে উদাহরণ কেন লিখতে গিয়েছি? লিখেছি এই জন্য যে মুসনাদটা কখনো এক শব্দ হতে পারে, মুস্তাদ ইলাইহিটা মুসনাদটাও এক শব্দ হতে পারে।
আবার মুসনাদ কখনো এক শব্দে, মুস্তাদিলাই এক শব্দে, মুসনাদটা দুই শব্দে। আবার মুস্তাদিলাইটি কখনো দুই শব্দে, মুসনাদটি এক শব্দে। তিনটি এরকম হতে পারে, কোনো অসুবিধা নেই। সবগুলোই কিন্তু এখানে যতগুলো আছে সবগুলোই ইসিম। আচ্ছা, এখানে আরও একটা জিনিস লক্ষ্য করো, মুসনাদিলে যদি বাক্যের শুরুতে আসে, এই যে তোমরা অনেকে তারকিব পারো না, বড় যে ওস্তাদের কেমনি হবে। তারকিব আহামরি কোনো জিনিস নয়। ছাত্রকে ছাত্র বলা, ছাত্র যখন শিক্ষক হয়ে যাবে তখন তাকে শিক্ষক বলা, ছাত্র যখন ঘরে যাবে তখন কারো ছেলে হলো ছেলে বলা, যদি কারো ভাই হয় ভাই বলা। এই শব্দের একজন ব্যক্তির অবস্থান কি, সেই অবস্থানটা নির্ণয় করে দেওয়া, এটাই হলো তারকিব। যেমন ধরো, আমি এখন তোমাদেরকে এখানে পাঠদান করছি, তো তোমাদের সাথে আমার সম্পর্কটা কি এখন? শিক্ষক, আমি শিক্ষক। আচ্ছা, আমি যখন বাড়িতে যাই, আমি যখন আমার পিতার সামনে দাঁড়াই, আমার পিতার সামনে কি আমি শিক্ষক? অবশ্যই নয়। ব্যক্তি কিন্তু ওসমানই আসছে। ওসমান যখন তার পিতার সামনে দাঁড়ায় তখন সে হলো, ওসমান হলো ছেলে। আবার ওসমান যখন তার ছেলের সামনে দাঁড়ায় তখন ওসমানের নাম হয়ে যায় আব্বু বা পিতা। আবার ওসমান কারো ছোট ভাই, কারো বড় ভাই, কারো মামা, কারো কাকা। এভাবে একই ব্যক্তি তার এই যে অবস্থানগত নাম, এটাই হলো তারকিব। আমরা অনেক সময় মনে করি এই তারকিব এটা কঠিন জিনিস, আসলে কঠিন জিনিস নয়, সহজ জিনিস। আচ্ছা, অনুরূপভাবে একটা শব্দ, এটা বাক্যের মধ্যে কোন ভূমিকায় রয়েছে, এটাকে মুস্তাদিলাই হিসেবে আছে নাকি মুস্তাদ হিসেবে আছে, এটা ফাইন্ড আউট করে তার নামটা দিয়ে দেওয়া। এবার আসো, মুস্তাদিলাই যখন বাক্যের শুরুতে আসবে, মুস্তাদিলাই যখন বাক্যের শুরুতে আসবে তখন তার নাম হয়ে যাবে মুবতাদা। এটা তুমি নোট করে রাখো, মুস্তাদিলাই যখন বাক্যের শুরুতে আসবে তখন তার নাম কি হবে? মুবতাদা। এবং তখন সেটি কিরকম হয়? তখন তাকে মারেফা হতে হয়। কিরকম হতে হয়? মারেফা হতে হয়। এবং খবর যেটি, ওই মুসনাদ যেটি, আবার বলছি আমি, মুসনাদিলাই যখন বাক্যের শুরুতে আসবে তখন তার নাম হয়ে যায় মুবতাদা। এই মুবতাদাটা তখন কি হয়? মারেফা হয়। এখন বলো তো তুমি, আল্লাহ শব্দটি মারেফা নাকি নাকেরা? কথা এতদিন পর্যন্ত যেগুলো পড়ে আসছি এগুলো কিন্তু এখন প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। আমরা সামনে সুযোগ পেলে এসো আরবি শিখি বা যে কোনো একটা নজ ধরে তোমাদেরকে আমরা যেগুলো পড়িয়েছি এগুলো আমরা কিছু প্র্যাকটিক্যাল করব ইনশাআল্লাহ। যারা শিখতে চাও আশা করি ভালো লাগবে, মজা লাগবে, তোমরা উপস্থিত থাকার চেষ্টা করবে। তাহলে আল্লাহ শব্দটি মুআররাব বিল লাম, আলিফ লাম আছে, এই যেটা মারিফা। এবং আল্লাহ খালিক, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। তাহলে কার ব্যাপারে বলা হয়েছে? আল্লাহর ব্যাপারে বলা হয়েছে। তাহলে এটা মুস্তাদিলে মারিফা, এটা যখন বাক্যের শুরুতে আসবে তখন এটার নাম হবে মুবতাদা। খালিকুন এটাও একটা ইসিম, এটা মারিফার পরে, মুস্তাদিলে মারিফার পরে যখন আসে তখন এটার নাম হয়ে যায়, এটা তখন মুসনাদ হয়। এই মুসনাদ যেটা, এটাকে বলা হয় খবর। তাহলে প্রথমে যখন বাক্যের শুরুতে মুস্তাদিলে মারিফা হবে তখন এটা যখন মুবতাদা হবে, এরপরে যা কিছু আছে সবগুলো মিলে হবে খবর। দ্বিতীয়ত আসো, আল কোরআন, এটা মুবতাদা। কিতাবুল্লাহ মানে কি? আল্লাহর কিতাব। এখানে ইতিপূর্বের আলোচনা যদি তোমাদের মনে থেকে থাকে, মুজাফ এবং মুজাফিলাই, সেখানে আমি বলেছিলাম যে দুটো শব্দ পাশাপাশি থাকলে, প্রথমটার মধ্যে যদি আলিফ লাম না থাকে, তানবিন যদি না থাকে, দ্বিতীয়টার মধ্যে যদি মারফা যদি হয়, বা মারফা নাও হতে পারে, তখন তুমি ধরে নিবা যে প্রথমটা মুজাফ, দ্বিতীয়টা মুজাফিলাই। কথা লম্বা হয়ে যাচ্ছে। আল কোরআন ও মুবতাদা, এটা মুস্তাদিলাই বাক্যের শুরুতে আসছে, এটা মুবতাদা। কিতাবুল্লাহ মুদাফ, কিতাবুন মুজাফ, আল্লাহ মুজাফিলাই, মুজাফিলাই মিলে এটা খবর। এটা আবার যখন শুরুতে দেখো কিতাবুন মুজাফ, আল্লাহ মুজাফিলাই, তোমাদের এই কথাগুলো, এই যে মুজাফ মুজাফিলাই বলতেছি, অনেকে হয়তো এগুলো বুঝবে না। তুমি যেটা বুঝতেছো না একটু শুনে থাকো, স্টেপ বাই স্টেপ বুঝবে।
কিতাবুল্লাহে কিতাবুল মুজাফ আল্লাহ মুজাফ ইলাইহি, আল্লাহর কিতাব সম্পর্কে। কিতাবুল্লাহে হাদিন, আল্লাহর কিতাব পথ প্রদর্শনকারী। কার ব্যাপারে বলা হচ্ছে? আল্লাহর কিতাবের ব্যাপারে বলা হচ্ছে। আল্লাহর কিতাব এটা বাক্যের শুরুতে আসছে, তো মুস্তাদ ইলাইহি বাক্যের শুরুতে যখন আসে তখন তার নাম হয়ে যায় মুবতাদা, আর মুবতাদার পরে যেটা আসবে সেটা হবে খবর। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম যে মুসনাদ ইলাইহি এবং মুসনাদ দুটি যখন ইসিম হবে, মুসনাদ এটা বাক্যের শুরুতে আসবে, তখন তার গ্রামাটিক্যাল কাওয়াইদি নাম কী হবে এই আলোচনা আমরা করলাম। সুম্মা, তারপরে আসো ফেল কখনো কখনো মানে জুমলা কখনো কখনো ফেল দিয়ে শুরু হয়। এখানে কি দিয়ে শুরু হয়েছে? এগুলো সব ইসিম দিয়ে শুরু হয়েছে, এখন শুরু হলো ফেল দিয়ে। জুমলা বাক্য কখনো কখনো ফেল দিয়ে শুরু হয়। তো তোমাদেরকে ইতিপূর্বে আমি বলেছি ফেল এটা মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাইহি হতে পারে না। তো খলাকা এটা মুসনাদ 100%, কারণ ফেল কি হতে পারে না? মুসনাদ ইলাইহি হতে পারে না। যেহেতু এটা মুসনাদ, সুতরাং এরপরে যেটা থাকবে স্বাভাবিকভাবে সেটা হবে মুসনাদুন ইলাইহি, মুসনাদুন ইলাইহি। তাহলে বাক্য যদি মুসনাদ তথা ফেল দিয়ে শুরু হয়, এরপরে যে ইসিমটা থাকবে এটা যদি মারফা হতে পারে, নাকিরা হতে পারে, ওটা মেন বিষয় নয়। ওই ফেলটা যে সম্পাদন করবে এভাবে বলতে হবে। তাহলে খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন। কে করেছেন? আল্লাহ। এটা হলো মুসনাদ ইলাইহি। ওই যে তাহলে সৃষ্টির কাজটা কে করেছেন? তোমাকে বাক্যটা ফেল ইসিম এটা গুরুত্বপূর্ণ নয়, তোমাকে বাক্য থেকে বের করতে হবে যে কার ব্যাপারে বলা হয়েছে, কি বলা হয়েছে। খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন। কে করেছেন? সৃষ্টির কাজটা কে করেছেন? আল্লাহ, তিনি হলেন মুসনাদ ইলাইহি। আর খলাকা এটা হলো মুসনাদ। তাহলে মুসনাদ যখন বাক্যের শুরুতে ফেল যখন বাক্যের শুরুতে আসবে তখন তাকে বলতে হবে, তারকিব করার সময় তাকে বলতে হবে ফেল, আর আল্লাহ এটা মুসনাদ ইলাইহি, এখন তাকে বলতে হবে ফাইল। এখন দেখো এই আল্লাহ শব্দটি এখানে এটা মুসনাদ ইলাইহি ছিল, আবার এখানেও আল্লাহ শব্দটি মুসনাদ ইলাইহি, কিন্তু এই মুসনাদ ইলাইহি বাক্যের শুরুতে আসলে বলেছে এটার নাম হয়ে যাবে মুবতাদা, আর মুসনাদ ইলাইহি এটা যদি ফেলের পরে আসে তখন তার নাম হয়ে যাবে ফাইল। মুসনাদ ইলাইহি এটা যদি ফেলের পরে যদি আসে তখন তার নাম হয়ে যাবে ফাইল। তাহলে যারা চিন্তা করতেছে একটু এদিক সেদিক হলে বুঝবে না, কিন্তু আবার প্যাস লেগে যাবে। আল্লাহ শব্দটি এখানে হলো মুবতাদা, আবার আল্লাহ শব্দটি এখানে হলো ফাইল। ওই তোমার মতো তুমি ধরে রাখো, তুমি ঘরে তোমার আব্বু আম্মুর সামনে ছেলে, ছোটো ভাইয়ের সামনে বড় ভাই, ওস্তাদদের সামনে গেলে তুমি ছাত্র, পাড়ার তোমার প্রথম ফ্রেন্ডের কাছে গেলে তুমি বন্ধু। একই ব্যক্তি, তোমার অবস্থান যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তোমার নামটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং আরেকটা কথা এখানে সংক্ষেপে বলে রাখি, প্রত্যেকটা ফেল একটা জুমলা, প্রত্যেকটা ফেল সেটা মাজি হোক, মুজার হোক, আমর হোক, নাই হোক, যদি এটার পরে ইসিম না থাকে তাহলে সেটা জুমলা হবে। তুমি বলতে পারো ওস্তাদ আপনি তো একটু আগে বলেছেন বাক্য গঠনের জন্য কমপক্ষে দুটো জিনিস লাগবে, হয় দুটো ইসিম মানে মুস্তাদ ইলাইহি এবং মুস্তাদ লাগবে। তো আপনি তো বলেছেন ফেল মুস্তাদ ইলাইহি হতে পারে না, তাহলে খালাকা কিভাবে ফেল হবে? আমি আবার বলছি প্রত্যেকটা ফেল এটা জুমলা হতে পারে। কিভাবে? কারণ আমরা জানি যে এই যে খলাকা কোন সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েব, সে একজন পুরুষ। প্রত্যেকটা ফেলের মধ্যে ফেল কখনো নিজে নিজে সম্পাদিত হতে পারে না, প্রত্যেকটা ফেলের মধ্যে অবশ্যই একটা কি থাকবে? ফাইল থাকবে। এখন বিষয় হলো ফাইলটা কি সরাসরি উল্লেখ থাকবে নাকি সরাসরি উল্লেখ থাকবে না। যদি সরাসরি উল্লেখ থাকে তখন এটাকে বলা হয় ফাইলে মুজহার বা ফাইলে জোয়াহের, আর যদি ফেলের পরে যদি উল্লেখ না থাকে তখন তার নাম হবে ফাইলে মুজমার বা ফাইলে দমির, ফাইলে মুজমার বা ফাইলে দমির। তাহলে আমরা কি শিখলাম? যে একটা বাক্য গঠনের জন্য অবশ্যই দুটো জিনিস লাগবে, একটা হলো মুসনাদ ইলাইহি আর একটা হলো মুসনাদ। মুসনাদ ইলাইহি যদি বাক্যের শুরুতে হয় তখন তার নাম মুবতাদা, এটা যদি মুসনাদ ইলাইহি যদি ফেলের পরে হয় তখন তার নাম হয়ে যায় ফাইল। এরপরে আমরা বললাম ইসিম এটা মুসনাদও হতে পারে, মুসনাদ ইলাইহি হতে পারে। ফেল শুধু মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাইহি হতে পারে না। হরফ এটা না মুসনাদ হতে পারে না মুসনাদ ইলাইহি হতে পারে।
তোমরা আবার আমাকে ছেড়ে চলে যাইও না। আমরা আজকে যতটুকু পারি সামনে অ্যাডভান্স হবো, সময় বেশি নেব না আবার। আকসামুল জুমলা, এবার আসো জুমলা কয় ধরনের। এগুলো কিছু জিনিস এসে মুখস্থ করতে হবে, একটু বুঝে নিয়ে মুখস্থ করতে হবে, কঠিন কোনো বিষয় নয়। এগুলো তোমরা শুনেছ, আগে পড়েছো। জুমলা তারা এতক্ষণে তুমি কি বুঝলে? জুমলা গঠনের জন্য দুটো জিনিস লাগবে, মুসনাদ দিলেই লাগবে এবং মুসনাদ লাগবে। আর এই জুমলা কয় প্রকার? এই জুমলাটা প্রথমত দুই প্রকার, জুমলায় খবরিয়া, জুমলায় ইনশাইয়া। জুমলায় খবরিয়া, জুমলায় ইনশাইয়া। প্রথমে আসো ইনশাইয়া। ইনশাইয়া কাকে বলা হয়, কখন হবে, এগুলো শিখে নিলে বাকি সবগুলো জুমলায় খবরিয়া। এমনি বইয়ের যে সংজ্ঞা, এগুলো আমাদের শিখে আসলে মুখস্থ করে এত ফায়দা নেই। আমি যদি চিনতে না পারি যে জুমলার এই কতককে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না ইত্যাদি অনেক সংজ্ঞা আছে, এগুলোর কোনো বাস্তবতা নেই, মানে এগুলো দিয়ে চেনা মুশকিল। তুমি তার চেয়ে বরং এটা বলো, কোনো একটা জুমলা যদি আমর দিয়ে শুরু হয়, নাহি, ইস্তেফাম, তামান্নি, তারাজ্জি, ওকদ, নেদা, আরদ, এই যেগুলো আমি বলতেছি, এবার তোমার আবার এগুলো করা লাগবে। আমর, নাহি, ইস্তেফাম, অর্থাৎ কোনো বাক্য যদি আমর দিয়ে শুরু হয়, কোনো বাক্য যদি আমর দিয়ে শুরু হয়, তখন সেটা হলো জুমলা ইনশাইয়া। যেমন আমি বললাম ইস্তামিউ, তোমরা আমার কথা শুনো। ইস্তামিউ এটা হলো ফেলে আমর। আবার এর মধ্যে জমির আছে আনতুম, তোমরা আছো, তাহলে এটা যেহেতু আমর, এই জন্য এটার নাম হবে ফেলও আছে ফাইলও আছে, ফেল ফাইল মিলে সাধারণত জুমলায় ফেলিয়া হয়। হ্যাঁ ঠিক আছে, ফেলিয়া, কিন্তু এটা যেহেতু আমর, এই জন্য এটার নামকে বলতে হবে ইনশাইয়া। ইনশাইয়া বলতে উদ্দেশ্য হলো যেটাতে কথক কখনো নিজের মনের আবেগ প্রকাশ করে, কখনো শ্রোতা থেকে কোনো কিছু কামনা করে, এই জাতীয় হলে তখন সেটা কি হয়, ইনশা হয়। ইনশা মানে কোনো কিছু নতুন করে সৃষ্টি করা। বাক্য যদি নাহি হয়, লা তালতাফিতু, এরকম, ইস্তেফাম, মা ইসমুক, মূলত তুমি জানতে চাচ্ছ তার নামটা কি, তো কোনো কিছু জানতে চাওয়া ইত্যাদি হলে কি হয়, ইস্তেফাম হয়। তামান্নি, কোনো কিছু যদি আকাঙ্ক্ষা করা হয়, যেমন কোরআন কারিমে আছে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা ইত্যাদি, যদিও এগুলো কি হবে, ইনশাইয়া হবে। তামান্নি, কোনো কিছু তামান্নি করো, তারাজ্জি হলো একটু কি করা, আশা করা কোনো কিছু। সাধারণত তামান্নি যেটা সাধারণত হওয়া সম্ভব নয়, এই জাতীয় ক্ষেত্রে হয় তামান্নি, এটাকে বলা হয়, অনেকের নাম রাখে না তামান্না। যেটা হওয়া সাধারণত সম্ভব নয়, এরকম ক্ষেত্রে এটাকে বলা হয় তামান্নি। আর যেটা হওয়া সম্ভব, এটাকে বলা হয় তারাজ্জি। যেমন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় যে তোমাদের উপর কী করা হবে, রহম করা হবে ইত্যাদি। ওকদ বলতে সাধারণত ক্রয় বিক্রয়, এটাকে ওকদ বলা হয়। নেতা কাউকে আহ্বান করা, যেমন মুয়াজ্জিনটাকে হাইয়া আলাস সলা, হাইয়া আলাস সলা নেদা। আরদ বলতে কাউকে অনুরোধ জাতীয় বোঝায় আর কি। যেমন সাধারণত আলা দিয়ে শুরু হয়, আলা তাজহাব মা'ানা ফাতুসিবা খায়রা। কসম যদি শপথ দিয়ে শুরু হয়, লা আকসুম বিহাযাল বালাদ। তাআজ্জুব আশ্চর্যজনক শব্দ দিয়ে যদি শুরু হয়, মা আহসানা হাযাল কিতাব যদি দোয়া করা হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ইত্যাদি। কাউকে যদি প্রশংসা করা হয়, যেমন কতই না উত্তম ছিল নেমার রজুলু, নেমাল আব্দু ইন্নাহু আওয়াব ইত্যাদি ইত্যাদি। কারো যদি নিন্দা যদি করা হয়, তখন এগুলো সব ইনশাইয়া বোঝাবে। এখন এত কথা আমি বললাম, আমার এই কথাগুলো তোমাদের হয়তো অনেকেই বোঝা নেই, তাদের জন্য আমার সারসংক্ষেপ কথা হলো যে কোনো একটা শব্দ যদি এরকম হয়, তুমি এগুলো মুখস্থ করে ফেলবা, যে এই যে আমর, নাহি, ইস্তেফাম, তামান্নি, তারাজ্জি,
বই থেকে কোথাও পাইলে তুমি উদাহরণ সহ মুখস্থ করবা, না হয় আপাতত এত রোজে ইনশাইয়া অনেক বইয়ের মধ্যে 10 প্রকার লেখা হয়ে থাকে, কিন্তু কোনো কোনো বইয়ের মধ্যে একটু বেশি আছে, আমি 13টা পেয়েছি 13টা লিখেছি। এই জাতীয় বাক্য দিয়ে, এই জাতীয় শব্দ দিয়ে যদি বাক্য শুরু হয় তখন সেটা জুমলা ইসমিয়া ইনশাইয়া। আমর, নাহি, ইস্তেফাম, তামান্নি, তারাজ্জি, ওকুদ, নেদা, আরদ, কসম, তাজ্জুব, দুআ, মাদাহ, জাম, মাদাহ, জাম। এবার জুমলা খবরিয়া সংক্ষেপে হলো এই প্রকারগুলোর কোনোটি যদি নেওয়া হয় সেটা হলো জুমলায় খবরিয়া। আর বইয়ের পরিভাষায় বলে কতকে যদি সত্যবাদী মিথ্যাবাদী বলা যায়, ওই জাতীয় সংখ্যার মধ্যে যাওয়ার দরকার নাই। ইনশাইয়ার এই প্রকারগুলো কোনোটার মধ্যে যদি না পড়ে তখন সেটাকে বলা হয় জুমলায় খবরিয়া। এটা দুই প্রকার, ইসমিয়া এবং ফেয়ালিয়া। ইসমিয়া এবং ফেয়ালিয়া। সহজ যে বাক্য ইসিম দিয়ে শুরু হয় সেটা হলো ইসমিয়া, যে বাক্য ফেল দিয়ে শুরু হয় সেটা হলো জুমলায় ফেয়ালিয়া। কেউ কেউ বলেছেন মৌলিকভাবে জুমলা 4 প্রকার, ইসমিয়া, ফেলিয়া তো আছেই, এর সাথে জরফিয়া এবং শর্তিয়া দুটো আছে। যে আসলে জুমলা 4 বাসদ তোর কালামে লফজিয়া একটা ফার্সি শেয়ার আছে, অতটুকু আমি আর গেলাম না। তারপরে আসো, তাহলে যে কোনো জুমলা বাক্য যদি এটা ইসিম দিয়ে শুরু হয়, এখন তুমি যদি ইসিম চিনতে না পারো এতদিনে আমার আর করার কিছু নেই, এটা হবে ইসমিয়া। ফেল দিয়ে শুরু হলে, মিজান শেষ করার পরে তুমি যদি ফেল চিনতে না পারো কিছু করার নেই, ফেল দিয়ে শুরু হলে সে জুমলা না হলো জুমলায় ফেলিয়া। যদি কোনো বাক্য জরব দিয়ে, জরব বলতে যেটা জরফে জামান হোক, জরফে মাকান হোক, স্থান বা, যেমন ইন্দি কিতাবুন, ইন্দি জরফ বুঝাচ্ছে, এটাকে বলা হয় জরফিয়া। নোয়াখালী যারা আছে তাদেরকে একটা কথা বলি, আমাদের অঞ্চলে তো কি বলে, ইন্দি বয়, ইন্দি বয়, ইন্দি এটা আরবি শব্দ, মানে ইন্দি মানে মেরে পাস, আমার পাশে বসো। জুমলায় শর্তিয়া, যেই জুমলাটা শর্ত দিয়ে শুরু হয় এটাকে বলে জুমলায় শর্তিয়া। যেমন ইনজা আনি, সে যদি আমার নিকট আসে, আকরাম তুহু, মাই উসকো ইজ্জত করেন, আমি তাকে কী করবো, সম্মান করব। এগুলো কোনো কঠিন কথা নয় এগুলো। তাহলে মৌলিকভাবে কেউ কেউ বলেছেন 4 প্রকার, ইসমিয়া, ফেলিয়া, জরফিয়া, শর্তিয়া। এগুলো মুখস্থ করে নিবা, আস্তে আস্তে বুঝবা। আমরা আরেকটা আলোচনা যাচ্ছি, সময় হয়ে গেছে অনেকক্ষণ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ তাদের জন্য যারা আরবি এবারত বুঝতে চাও, যারা আরবি এবারত বুঝতে চেষ্টা করো, এবং যারা জবর জের পেয়ে সেগুলো দিতে যারা চেষ্টা করো তাদের জন্য এই আলোচনা। তুমি এখানে যদি খুঁজো যে পরীক্ষায় নাম্বার বেশি পাওয়ার জন্য আমার এখন মুবতাদা খবর কাকে বলে সংজ্ঞা মুখস্থ করানোর দরকার, তাদের জন্য এই ক্লাস নয়। তুমি যদি সঙ্গীতানুষ্ঠানে গিয়ে যদি কুমার বিশ্বজিৎকে এনে সেখানে যদি তুমি কোরআন তেলাওয়াতের আশা করো, এটা হতাশা। ইন্নাকা লা তাজদি মিনাশ শাওকিল আইনাবা। তুমি যেটা চাচ্ছ ওই অ্যাঙ্গেলে তোমাকে যেতে হবে। ওকে, আমি আর কথা বাড়াচ্ছি না। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, এরাব কাকে বলে, আমেল কাকে বলে। এগুলো আমি বাইদা বাই কথার মাঝে মাঝে বিভিন্ন সময় বলেছি, এখন একটু প্র্যাকটিক্যালি আসো। আমেল, আমেল মানে তো যে কাজ করে, আমল থেকে আমল, আমরা বলি তো আমল, আমল এটা আমল মানে কাজ, আমেল মানে যে কাজ করে। এখানে নাহর পরিভাষা আমেল দ্বারা উদ্দেশ্য হলো সেই সকল কালেমা তথা ইসিম, ফেল বা হরফ যেগুলো শব্দের শেষে পরিবর্তন সাধন করে, সেগুলো হলো আমেল। এরাব, এরাব হলো ওই যে আমেলের কারণে যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটা যে চিহ্নের মাধ্যমে প্রকাশ পায় তাকে বলা হয় এরাব। আমি আবার বলছি, যার কারণে অর্থাৎ যে ইসিম, ফেল বা হরফের কারণে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে বলা হয় আমেল। পরিবর্তন যে হয়, এই পরিবর্তন যার মাধ্যমে দৃশ্যমান হয়, প্রকাশ পায়, তাকে বলা হয় এরাব। যেমন খলাকাল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। গতকালের ফলা কি তোমরা দেখেছ? সেখানে একটা ছিল আওয়ামিলা কেয়াসিয়া, কয়টি? 7টি। এই 7টির মধ্যে প্রথম যেটি ছিল সেটা ছিল ফেলে মতলক। ফেলে মতলক, যে কোনো ফেলে মাজি বা মোজারে এটা তার ফাইলকে রফা প্রদান করে। তাহলে এই ফেলে মারুফ খলাকা ফাআলা ওজনে এটাই কি দিয়েছে, এটা এই যে আল্লাহ শব্দের মধ্যে কি দিয়েছে, পেশ দিয়েছে,
সকল ফেলে মারুফ তার ফাইলকে, এটা হলো ফাইল, ফাইলকে রফা প্রদান করবে। কি প্রদান করবে? রফা প্রদান করবে। তাহলে এটা হলো একটা আমেল, এটা হলো একটা আমেল। এই আল্লাহ শব্দটি পুরোটা হলো মামুল। এই আমলটা কার মধ্যে গিয়ে, মানে পরিবর্তনটা কার মধ্যে? এই যে আল্লাহর শব্দের মধ্যে পুরো শব্দটা হলো মামুল, পুরো শব্দটা মামুল। তবে এই পরিবর্তনটা কি পুরো শব্দের মধ্যে হয়েছে নাকি শেষ হরফের মধ্যে হয়েছে, হার মধ্যে হয়েছে? এটা হলো মহাল্লুল আরাব, মহাল্লুল আরাব। আর এই যে পরিবর্তনটা হয়েছে, আমি আর একটু এভাবে এখানে লিখতে চাই। ইন্নাল্লাহ খলাক, তারপরে আর রহমাতু মিনাল্লাহি, ইন্নাল্লাহ রহমাতু মিনাল্লাহি। এই যে এখানে আমি আরো দুটো সেন্টেন্স লিখেছি, দেখো এখানে এই ইন্না শব্দের কারণে আল্লাহ শব্দের মধ্যে নসব হয়েছে, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। তাহলে আল্লাহ শব্দটি এখানে ছিল পেশ, এই পেশটা কে দিয়েছে? এই খলাকা শব্দ দিয়েছে। তাহলে খলাকা শব্দটা হলো আমেল, আল্লাহ শব্দ হলো মামুল, পরিবর্তন হা, এটা হলো মহল্লে আরাব, পেশটা এটা হলো আরাব। এরপরে আসো দ্বিতীয় জুমলা, এটা জুমলা 1, এটা সেকেন্ড জুমলা। ইন্নাল্লাহ, এই যে আল্লাহ কিছুক্ষণ আগে কি ছিল? পেশ ছিল, এখন ইন্না জবর হয়েছে, এটা কে দিয়েছে? ইন্না দিয়েছে। তাহলে ইন্নাটা হলো আমেল, আল্লাহ হলো মামুল, ও পরিবর্তন হয়েছে কার মধ্যে? হার মধ্যে। হাট হলো মহল্লে আরব, এবং এই যে পরিবর্তন কোথায় হয়েছে? জবর দিয়ে হয়েছে, এই জবরটা হলো আরব, জবরটা কি? আরব। এরপর আসো আর রহমাতু মিনাল্লাহ, আর রহমাতু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত। তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো এটি, আলোচ্য সাইড হলো এটি যে আল্লাহর মধ্যে জের হয়েছে কিসের কারণে? মিন হরফে জরের কারণে। তাহলে মিনটা হলো আমেল, আল্লাহ হলো মামুল, হা হলো মহল্লে আরব, এবং এই যে জের হলো, জেরটা হলো আরব। তাহলে এখানে আমেল আমরা কয়টা পেলাম? খলাকা একটা আমেল, ইন্না একটা আমেল, মিন একটা আমেল। সবগুলোর কি একই আমল? না, এটা দিয়েছে আল্লাহ শব্দের মধ্যে রফা দিয়েছে, এটাকে বলা হয় আমেলে রাফিয়া, ইন্নাকে বলা হয় আমেলে নাসিব, আবার মিনকে বলা হয় আমেলে জার, আমেলে জার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসে এরাবটা। এরাব আমরা কি বললাম? এরাব হলো ইসমে মুরাবের শেষে পরিবর্তনটা। আবার আসো এই আল্লাহ শব্দের মধ্যে পরিবর্তন হয়েছে, তো এটা কিন্তু ইসমে মুরাব, ইসমে মুরাব আমরা আলোচনা করেছি, নিশ্চয় তোমাদের মনে আছে। এবার এই এরাবটা, এরাব মানে কি বললাম? আমেদের কারণে যে পরিবর্তনটা দৃশ্যমান হয় যে চিহ্নের মাধ্যমে, ওই চিহ্নকে বলা হয় এরাব। এটা দুই রকম হয়ে থাকে ইসমে মুরাবের মধ্যে, ইসমে এরাবিল হরুফ, এরাবিল হারাকা, এরাবিল হরুফ, এরাবিল হারাকা। এরাবিল হরুফ হলো তিনটি, ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া, সমাগম আমি আর লিখি নাই। এরাবিল হারাকা তিনটি, দম্মা ফাতাহা কাসরা, দম্মা ফাতাহা কাসরা, ফেলের মধ্যে সুকুনও আছে। এবার আসো বায়ানুল হালা, বায়ানুল হালা, হালত। যে আমরা বলি যে পরীক্ষায় তোমাদের আসে হালতে নসবি, হালতে জরুরি, এটা একদম সহজ। এই যেমন এই খলাকা, এটা কি দিয়েছে? আল্লাহকে রফা দিয়েছে, এটা এখন এটা ফাইল হয়েছে, তো এটা রফার হালতে আছে, আল্লাহ এটা নসবের হালতে আছে, এবং দ্বিতীয় মিনাল্লাহ, এই আল্লাহটা জরের হালতে আছে। ওই যে আমরা বললাম যে তোমাদেরকে শুরুতেই যে আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, আমি শিক্ষকতার হালতে আছি, বাড়িতে গেলে আমার আব্বুর সামনে আমি সন্তানের হালতে আছি, তারপরে বাচ্চাদের সামনে গেলে আব্বুর হালতে আছি। অর্থাৎ শব্দের পজিশন, শব্দের যেমন আল্লাহ শব্দের এক এক জায়গায় এক এক পজিশনে আছে, এই যে তার অবস্থান, এটাই হলো নাম হলো হালত। হালাতুল মানে হলো অবস্থা। আমরা বলি না কাইফা হালুকা, তোমার হালুয়া কেমন আছে, হালত কেমন আছে। হালত মানে হলো একটা শব্দের বাক্যে তার যে অবস্থান, এটাকেই বলা হয় হালত। আজকে আমি আর দীর্ঘ করছি না, আজকে এতটুকু থাকলো। শুকরান লাকুম জামিআ, ইলা লিকা, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।